যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক এমন একটি সম্পর্ক, যে সম্পর্ক আমাদের আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তিনি যদি ওনাকে পৃথিবীতে না পাঠাতেন বা ওনাকে পাঠিয়েছেন, আমাদেরকে ওনার উম্মত হওয়ার তৌফিক না দিতেন, কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম। এসে কথা আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন যে মুমিনদের প্রতি আল্লাহর এত ইহসান, এত মেহেরবানি, এত দয়া যে তাদের কাছে এমন একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদেরকে আল্লাহর এই আয়াতগুলো পড়ে শোনান, তাদেরকে নাপাক পঙ্কিলতা থেকে উদ্ধার করে পবিত্রতার রাস্তায় নিয়ে আসেন, এবং যিনি তাদেরকে আল্লাহর কিতাব কোরআন এবং হিকমা, হাদিস, জ্ঞান এবং বিভিন্ন রকমের জ্ঞানের কথাগুলো শিখান। যদিও তারা এর আগে প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত ছিল। যারাই কোরআন, হাদিস এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জানার সুযোগ হয়নি, তাদের জীবনে সবচেয়ে বড় জ্ঞান থেকে কি তারা বঞ্চিত থাকেনি? তারা কি সবচেয়ে বড় দুর্ভাগা নয়? যারা ওনার প্রতি ঈমান আনলো না, ইসলামকে চিনল না, কোরআন কি জিনিস বোঝার কোনো সুযোগই হলো না জীবনে, ঈমানও আনলো না, আল্লাহকেও চিনতে পারলো না, এটি সবচেয়ে বড় দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্য থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে উদ্ধার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যে রাসূলকে তিনি পাঠিয়েছেন, তিনি আমাদের প্রতি এত আন্তরিক, যিনি আমাদের কষ্ট দেখলে ওনার অনেক কষ্ট অনুভব করেন, তিনি যিনি মুমিনদের দুঃখে কষ্টে তার হৃদয় গলে যায়, এবং তিনি এই মুমিনগণ তোমাদের ব্যাপারে অত্যন্ত কল্যাণকামী, কিসে তোমাদের খাইর হবে, কল্যাণ হবে, সেগুলোর জন্য জান দিয়ে তিনি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করে গিয়েছেন। তিনি মুমিনদের প্রতি অবশ্যই অনেক দয়ালু এবং অনেক আন্তরিক। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিনের কি সুন্দর সমস্ত দায়িত্ব পালন করে পৌঁছে দিয়ে গিয়েছেন, আমরা আমাদের দায়িত্ব কি ওনার প্রতি? আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে একটু টাচ করেছিলাম কিভাবে ওনাকে ভালোবাসতে হবে, কিভাবে ওনাকে অনুসরণ করতে হবে। ওনার সঙ্গে আমাদের একটি দিনের বার্ষিক একটা অনুষ্ঠানের মধ্যেই ওনার কোনো সম্পর্ক আল্লাহ ঠিক করে দিয়েছেন? নো। ওনার সঙ্গে আমাদের সম্পর্ক সারা জীবনের সম্পর্ক। ওনার সমস্ত কথাকে আমরা কিভাবে মানব, আল্লাহ যে সমস্ত হুকুমকে পৌঁছে দিয়েছেন সেগুলোকে পালন করব, এবং যেগুলো থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকব, এটি হচ্ছে আমাদের জীবনের সম্পর্ক। প্রত্যেকটি কাজে, সকালে ঘুম থেকে উঠে সারা দিনের খাওয়া দাওয়া, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে সম্পর্ক, পারিবারিক দায়িত্ব পালন, সব কিছু খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাবো, প্রত্যেকটি কাজ ওনার তরিকা মতো হচ্ছে কিনা ঠিক করে দেখব। এই জিনিস তিনি নিয়ে এসেছেন, এই জিনিসের জন্য ওনাকে পাঠানো হয়েছে, ওনাকে হুবহু অনুসরণ করার জন্য। উসওয়াতুন হাসানা, প্রত্যেকটি কাজে তিনি আমাদের উত্তম আদর্শ, এবং এই আদর্শ পালন করা যেমন উচিত, এটাই হলো ভালোবাসার মূল কথা। যদি তোমরা সত্যি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার নবীকে অনুসরণ করো, যেটা আল্লাহ তাআলা বলেছেন। আর অনুসরণ করা শুধু বাধ্য হয়ে অনুসরণ করি না, বরঞ্চ মহব্বতের সাথে অনুসরণ করি। অনেক সময় আমরা মুরব্বীদের কথা, এইটা করতে হবে, এটা কর, আমরা করি, কিন্তু মনের মধ্যে খুব কষ্ট, ভালো লাগে না করতে, মহব্বত নাই। সেই করা একরকম, আর মহব্বতের সাথে করি, দোনো করা কি একরকম না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের একটি সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক। সেটা নিয়ে আমরা গত সপ্তাহে কিছু এক্সাম্পল দিয়েছিলাম। আমল করা এবং ভালোবাসা দুটো একসঙ্গে থাকবে। যে ব্যক্তি এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা আসলে সে সঙ্গে সঙ্গে আমল করে ফেলে, সে জান্নাতি হয়ে যাবে। আর যে দ্বিমত পোষণ করে, আরেকটি মতামত তো আছে, ইখতিলাফ আছে, রাখেন এখন হাদিস, এগুলো বলে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। একটি হাদিসে তিনি বলেন আমার সব উম্মত সবাই জান্নাতে যাবে। তারপরে বলা শুধু ওই লোকরা যাবে না যারা যেতে অস্বীকার করে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে আবার কারা? এটা কেমনে হয়? তিনি বলেন যারা আমার কথাগুলোকে সব হুবহু মেনে চলে তারাই জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার কথা মানে না, বিভিন্ন উসিলা বের করে খুঁজে, তারা জান্নাতে যেতেই অস্বীকার করে বসলো। এই জন্য কিছু লোক আবার আমাদের মধ্যে আছে, কয় কোরআন এর মধ্যে যথেষ্ট আছে, হাদিসের দরকার নেই, হাদিসে বহুত ইখতিলাফ আছে, এগুলো আমল করতে গেলে ঝামেলা। এরকম কথাবার্তা যারা বলে তাদের ব্যাপারে তিনি সাবধান করেছেন
যে আমি যেন এমন দেখতে না পাই, এমন পাই না কিছু লোককে যারা আরামকে দ্বারা চেয়ারে সোফা সেটে আরামসে বসে থাকবে, কোন হাদিসের কথা বলা হলে বলে রাখেন হাদিস, আমাদের মধ্যে আল্লাহর কিতাব আছে, এটাই যথেষ্ট। এইরকম যেন আমরা কাউকে পাই না, খবরদার, তাহলে তার ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ওনাকে ভালোবাসবো, কিন্তু উনি তো আমাদেরকে ভালোবাসবেন। গত সপ্তাহের আগের সপ্তাহে কিভাবে ভালোবাসবো, কিন্তু আজকে একটু শুনি উনি আমাদের জন্য কেমন ভালোবাসেন, কিভাবে আমাদেরকে, কিভাবে তিনি আমাদেরকে আমাদের জন্য কল্যাণকামী আল্লাহ তাআলার কাছে, সেই বিষয়ে একটা হাদিস এসেছে। তিনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতে গিয়েছেন, আর সেখানে কবর জিয়ারতে পরে বললেন যে আমার খুব মনে চায় আমার ভাইদেরকে একটু দেখতে। আপনার ভাই কারা ইয়া রাসূল? আমরা আমরা আপনার ভাই না? না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হচ্ছে যারা পরবর্তী পর্যায়ে আসবে, আমার দিনের উপরে মজবুত হয়ে টিকে থাকবে, আমল করবে, তারা আমার ভাই। এবং তারা আমাকে, অন্য হাদিসে তিনি বলেছেন, এমনভাবে মহব্বত করবে যে আমাকে একটি নজর দেখার জন্য যদি দুনিয়ার সব কিছু কোরবান করে দিতে হয়, সব কিছু ত্যাগ করতে হয়, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার সব ত্যাগ করবে, শুধু আমাকে এক নজর দেখতে পাবে, এটাও তারা করতে রাজি থাকবে। তারা আমাকে এত ভালোবাসবে, ওদেরকে দেখতে খুব মনে চায় আমার। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে এখন দেখেছেন, চিনেছেন, কিন্তু কিয়ামতের দিন তো আপনি ওদেরকে তো এখনো দেখেন নাই, ওদের চেহারা দেখলে কেমনে চিনবেন আরে এত মানুষের মধ্যে? তিনি বলেন, শোনো, আবার উম্মতকে আল্লাহ তাআলা কিছু চিহ্ন দেবে, যে চিহ্নটা এমন হবে তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, ওদের জায়গাগুলো জল জল করে জ্বলতে থাকবে। যেমন কারো যদি ঘোড়া থাকে, এক রঙের বাদামি রঙের কিছু ঘোড়া আছে অনেকগুলো মানুষের, সেই ঘোড়ার ভিতরে কারো একটি ঘোড়া থাকে যে ঘোড়ার মধ্যে কতগুলো সাদা দাগ রেখার মতো আছে, আর কোনো কোনো জায়গাতে মাথাটা একটু সাদা চমক দেওয়া আছে, এইরকম কালারের স্পট আছে। এগুলো চিনতে, হাজার ঘোড়ার মধ্যে নিজের ঘোড়া চিনতে কি কারো অসুবিধা হবে? সাহাবায়ে কেরাম বলেন না, অসুবিধা তো হবে না। তিনি এরকমই বলেন যে আমি আমার উম্মতকে এইভাবে চিনতে পাবো এবং আমি তাদেরকে দেখতে পাবো সেদিন। তিনি এই তামান্না নিয়ে আছেন, তিনি আমাদেরকে দেখতে পাবেন, আশা করে আছেন। যদি আমরা ওনার সুন্নতের উপর থাকি, যদি আমরা আমল করি, যদি ওনাকে ভালোবাসি, মহব্বত করি এবং আমাদের জীবনে প্রত্যেকটি হাদিসকে কাজে লাগানোর চেষ্টা করি, তাহলে আমরা হয়তো সেই সৌভাগ্যশালী হয়ে যাব যাদেরকে দেখার জন্য ইন্তজার করে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি ওই মান অর্জন করব, আমরা কি নাকি পেছনে পড়ে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে একটি বিষয়ে ফোকাস করি, বিশেষ করে যে ওনার প্রতি আমাদের অনেক দায়িত্ব, সবগুলো দায়িত্ব এই জুমার মুখতাসার খুতবায় সম্ভব নয় আলোচনা করা, কিন্তু ওনার সঙ্গে আমাদের সালাত এবং সালামের যে সম্পর্ক আছে, ওনার প্রতি দরুদ ও সালাম পেশ করার কাজটা যে কত বড় নিয়ামতের কাজ, এটি নিয়ে আমরা একটু আলোচনা করি। এটি বছরে একদিন নয়, এটি করার জন্য জিলাপি খাওয়া লাগে না অনেক বেশি করে, এটির জন্য কোনো আয়োজন অনুষ্ঠান করতে হয় না, ঘটা করে আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। এটি সারাদিন, দিনে রাতে যখনই সুযোগ হয় তিনি বেশি বেশি করে ওনাকে সালাত এবং সালাম পেশ করতে বলেছেন।